সালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরেন্দ্র ভূমিখ্যাত তানোর উপজেলার আওতাধীন বুরুজ ঘাটে। এই বুরুজ ঘাট নিয়ে মানুষের মনে অনেক জানা এবং অজানা বিষয় রয়েছে এবং অনেক কৌতূহল এবং উদ্দীপনা রয়েছে মানুষের মনে। এই বুরুজ ঘাটের রয়েছে একটি সুবিশাল ইতিহাস এবং অনেক কিচ্ছা কাহিনীও রয়েছে এই বুরুজ ঘাট নিয়ে। তো আপনাদেরকে আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এই বুরুজ ঘাট সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং এর আশেপাশে কি রয়েছে সেটিও জানানোর চেষ্টা করব। আপনারা লক্ষ্য করছেন যে এর পাশে কিন্তু আমরা এই যে বুরুজ ঘাটে দেখতে পাচ্ছি যে একটি নদী, এই নদীটি কিন্তু এখন শুকনা রয়েছে, এখানে কিন্তু পানি নাই খরার মৌসুমেটি। তো একটা সময় এই জায়গাটাতে এই বুরুজ ঘাটটি ছিল একটি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এখানে দূর দূরান্ত থেকে মানুষ ব্যবসার তাগিদে ব্যবসা বাণিজ্যের তাগিদে কিন্তু আসতেন। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি হওয়ার পরে কিন্তু সেইগুলো আর নেই বললেই চলে, এখানে আর ব্যবসা বাণিজ্যের প্রচলন নেই। কিন্তু ব্রিজ হওয়ার পূর্বে এখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের একটি কেন্দ্রবিন্দু ছিল। এখানে অনেক লোকজন দূর দূরান্ত থেকে ব্যবসা বাণিজ্যের জন্য লঞ্চ এবং নৌকা করে পণ্য আমদানি রপ্তানি করতেন। কিন্তু সময়ের বিবর্তনে এই নদীটি এখন শুকনা হয়ে গেছে এবং ঘাস জন্মেছে। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে পানি নেই, এখানে নৌকা চলায় এখন দায়। এখন আর আগের মতো লঞ্চ তো চলেই না। এবং ব্রিজ হওয়ার পরে এটা দিয়ে কিন্তু মানুষের যোগাযোগের একটি খুবই ভালো মাধ্যম হয়েছে। প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে কিন্তু হাজার হাজার লোকজন যাওয়া আসা করে, কিন্তু এর আশেপাশে কি আছে এটা সম্পর্কে কিন্তু অনেক মানুষেরই অজানা। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর আশেপাশে কি রয়েছে। আমরা একটু সামনে দেখতে পাচ্ছি যে একটা ঘেরা একটা জায়গা, এটি মূলত একটি হাঁসের খামার। আপনাদেরকে চলুন কাছে আমি নিয়ে যাই, যে সরাসরি খামারটা দেখাই। এই তো এটি হচ্ছে একটি হাঁসের খামার। আপনারা হাঁসগুলো অনেক ডিম দিয়েছে দেখতে পাচ্ছি আমরা, অনেক হাঁস রয়েছে এখানে। তো এই হাঁসগুলোকে আমাদের এলাকায় আমরা আঞ্চলিক ভাষায় এগুলোকে পাতি হাঁস বলি, এবং যে বড় বড় হাঁসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা রাজহাঁস বলি। আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা এটাকে কি বলেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। হাঁসগুলো আসলেই অনেক ভালো লাগছে দেখতে, আমার একসাথে এতগুলো হাঁস দেখলাম। অনেকেই হয়তো দেখেননি এই হাঁসগুলো। তো আমরা আর একটু সামনের দিকে যাই, দেখি কি আছে সামনের দিকে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সামনে মূলত ম্যাক্সিমাম জায়গায় শুকনো, পানি খুবই কম রয়েছে। আপনার যেহেতু এখন খরার মৌসুম, শুধু বর্ষা মৌসুমে এখানে কিছুটা পানি থাকে। যেহেতু খরার মৌসুম সেহেতু পানি খুবই কম রয়েছে এখানে। চলুন সামনের দিকে আমরা যাই আর একটু। এই যে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক কিন্তু এখানে মাছ মারছে জাল দিয়ে, খেওয়ানো জাল। এই জালটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা তোড়া জাল বলি। এই তোড়া জালটি খেও দিয়ে মাছ ধরা হয় নদী থেকে। একটা সময় এই নদীতে আমরা দেখেছি যে আমার বাপ দাদারা কিন্তু মনের মন মাছ মারতেন, কিন্তু সময়ের বিবর্তনে এখন এখানে তো মাছ পাওয়া যায় না। আপনাদেরকে একটু দেখাই, দেখেন আপনারা শুধু এই যে জালের খেয়ে মাছ দুই একটা আছে, কিন্তু শামুকই বেশি আছে। আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করেন যে এখানে শামুক রয়েছে প্রচুর পরিমাণে। এখন মাছের চাইতে শামুকের চাষই বেশি হয়। আগে যে মাছ পাওয়া যেত সেটি এখন আর পাওয়া যায় না, খুবই কম। এই ভাই জালটি তুললো, এই জালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধু অল্প কিছু মাছ রয়েছে, খুরচা মাছ, ছোট ছোট মাছ। আগের মতো কোনো মাছই নেই, আর শামুকের পরিমাণই বেশি। তো অন্য কোনো দিন আপনাদেরকে অন্য কোনো ভিডিওর মাধ্যমে এই নদী সম্পর্কে আরো কিছু তথ্য জানানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।